চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, জয়পুরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আপনার ধন্যবাদ সময় মাননীয় স্পিকার। 6 মিনিট। শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জয়পুরহাট সদর এবং পাঁচবিবি আসনের ভোটার ভাই বোনদের প্রতি যারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি 71 থেকে 24 পর্যন্ত যারা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি নিজেও বলেছেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জিরো টলারেন্স। আমি মনে করি আজকের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে। কারণ হলো আমাদের দেশে দুর্নীতি কারা করে এদেরকে সত্যিকার চিহ্নিত না করলে বক্তৃতা করে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, সত্যিকারে আজকে বাংলাদেশে যারা দখলদারিত্ব করছে, যারা অবৈধ চাঁদাবাজি করছে, এটা বন্ধ করতে না পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের আমিরে জামাত বক্তৃতায় বলেছিলেন আমার একজন সমর্থক যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তার বিচার করব। আমিও এলাকায় বলেছি আমার একজন সমর্থক দুর্নীতি চাঁদাবাজে জড়িত হয়, পুলিশকে ধরতে হবে না, আমরা নিজেরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দিব। তাহলে এখন মাননীয় স্পিকার চিন্তা করতে হবে দুর্নীতির সাথে কারা জড়িত, অবৈধভাবে দখলদারিত্ব কাদের, অবৈধভাবে ভূমি দখল, অবৈধ টেম্পো স্ট্যান্ড দখল, ট্রাক জ্যাম দখল, এইভাবে তারা দখলদারিত্বের সাথে আছে, তারা ক্ষমতার ভয় দেখিয়েই করছে। এই জন্য যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই তাহলে আমাদেরকে এই দখলদারিত্বের জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি পারি, অবৈধ চাঁদা যদি বন্ধ করতে পারি, আমার একজন সাধারণ রিক্সাওয়ালা তখন তাকে অবৈধভাবে চাঁদা দিতে হয়, সারাদিন পরিশ্রম করে তার রক্ত পানি করে টাকা দিয়ে যার সংসার চলে না, তাকে আবার চাঁদা দিয়ে আসতে হয়। এই চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার।